ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার জন্য বা ইংলিশে কথা বলার জন্য বেশি বেশি ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। I hope you all are well and doing great with my channel. Now we are going to learn two important structures. I can say স্ট্রাকচারগুলো মনে রাখলে খুব সহজেই ইংলিশ স্পিকিংয়ের সময় আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। Let's get started without delay. আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে। তার কম্পিউটার কেনার ইচ্ছা আছে। রুমির ইংরেজি শেখার ইচ্ছা আছে। এই বাক্যগুলোর মধ্যে আমরা ইচ্ছে আছে কথাটির মিল দেখতে পাচ্ছি। সো ইচ্ছে আছে বলতে আমরা ইউজ করতে পারি ইন্টেন্ট টু। স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্ব দেন আদার ওয়ার্ডস। এবারে ভালোভাবে বোঝার জন্য কিছু এক্সাম্পল দেখে নেই। তার কম্পিউটার কেনার ইচ্ছে আছে। হি ইন্টেন্টস টু বাই এ কম্পিউটার। হি ইন্টেন্টস টু বাই এ কম্পিউটার। আমার তোমার সাথে দেখা করার ইচ্ছে আছে। আই ইন্টেন্ট টু মিট ইউ। আই ইন্টেন্ট টু মিট ইউ। সুমির স্কুলে যাওয়ার ইচ্ছে আছে। সুমি ইন্টেন্টস টু গো টু স্কুল। সুমি ইন্টেন্টস টু গো টু স্কুল। রুমির ইংরেজি শেখার ইচ্ছে আছে। রুমি ইন্টেন্টস টু লার্ন ইংলিশ। রুমি ইন্টেন্টস টু লার্ন ইংলিশ। নাও ইটস ইউর টার্ন। তার গাড়ি কেনার ইচ্ছে আছে। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। এবারে আমরা সেকেন্ড স্ট্রাকচারটি দেখব। কোন অধিকারে তুমি তাকে মারলে? কোন অধিকারে এখানে এসেছো? কোন অধিকারে আমি সেখানে যাব? এই বাক্যগুলোর মধ্যে আমরা কোন অধিকারে কথাটির মিল দেখতে পাচ্ছি। সো কোন অধিকারে বলতে আমরা ইউজ করতে পারি বাই হোয়াট রাইট। স্ট্রাকচারটি হবে বাই হোয়াট রাইট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি। কোন অধিকারে আমি সেখানে যাব? বাই হোয়াট রাইট উইল আই গো দেয়ার। বাই হোয়াট রাইট উইল আই গো দেয়ার। কোন অধিকারে এখানে এসেছো? বাই হোয়াট রাইট হ্যাভ ইউ কাম হিয়ার। বাই হোয়াট রাইট হ্যাভ ইউ কাম হিয়ার। কোন অধিকারে তুমি তাকে মারলে? বাই হোয়াট রাইট ডিড ইউ হিট হিম। বাই হোয়াট রাইট ডিড ইউ হিট হিম। কোন অধিকারে সে এখানে আসবে? বাই হোয়াট রাইট উড হি কাম হিয়ার। বাই হোয়াট রাইট উড হি কাম হিয়ার। কোন অধিকারে তুমি আমাকে বাধা দিচ্ছ? বাই হোয়াট রাইট আর ইউ অবস্ট্রাকিং মি। বাই হোয়াট রাইট আর ইউ অবস্ট্রাকিং মি। এবারে থাকছে আপনাদের জন্য একটি বাক্য। কোন অধিকারে তুমি এই কাজ করলে? এই বাক্যটির ইংরেজি কী হবে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন।